আরে ভাই, ঘরে বউ থুইয়া আরেকটা বিবাহিত মেয়ের হাত ধরছেন ভালো থাকবেন বলে। আপনার ঘরের বউ হচ্ছে কি ভালো কিছু ছিল যার কাছে আবার আইসা মাথা নত করলেন? সেও তো একটা নারী। ঘরে সুন্দর বউ থুইয়া, ঘরে সুন্দর স্ত্রী থুইয়া আরেক বেড়ার বউর হাত ধরছেন। ঘরের বউ হচ্ছে কি ওই পরকীয়া বউয়ের শরীরে কি বাড়তি কিছু ছিল? ছিল না। আপনি সেই বাচ্চার মারে ঠগাইয়া আপনি আরেক বাচ্চার মায়েরে ধরছেন। আর ওই বাচ্চার মায় বুঝতে পারে নাই যে সে আরেক আপন বাচ্চার মা থুইয়া আমার মতো পরকীয়ার কাছে আসছে। আমাকে ছেড়ে যাইতে 2 সেকেন্ডও সে ভাববে না। সে শুধু আমার দেহটাই চাইছে, সে আমার মন মানসিকতা চায় নাই। যদি আমার মন মানসিকতাই চাইতো তাহলে ওই পরকীয়ায় আবার এসে আমার সাথে জড়াইতো না। তাহলে সে তার বাচ্চার মায়ের কথা ভাবতো। আর বাচ্চার মায়ের তে পরকীয়া বউ কখনো সুন্দর হইতে পারে না। তার এটা প্রথম স্ত্রী, প্রথম বউ। তার অনেক শখের বিয়ে করছে। আর ওই শখের নারীটা রাইকা তুমি নারী 2-3 দিন পরে যে তোমার ফালাইয়া যাইব না, তুমি তোমার যে রাইখা যাইব না, তুমি কি করে ভাবলা? তুমি তো পরকীয়ার লোক, পরকীয়া জড়ানোর লোক। তুমি পরকীয়া শান্তি পাবা, কিন্তু বাস্তবে তুমি শান্তি পাবা না। তুমি আবার তোমার স্বামীরে ঠগাইয়া আবার তুমি ওই বিয়া বিয়া করেন না, বাচ্চার বাবারে ধরছো। তোমার বাচ্চা আছে, তুমি আবার আরেক বাচ্চার বাবারে ধরছো। তোমাকে রেখে যাবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজ তুমি ওই বাচ্চার মাকে ঠগাইলা, তার প্রথম ওয়াইফকে ঠগাইয়া তার গলায় ঝুলে পড়লা। তার মিষ্টি মিষ্টি কথায় তুমি তার মজায় মজা গেলা। কিন্তু একটা সময় দেখবা ওই লোকই তোমাকে 12 ভাতারি কইয়া তোমারে রাইখা চলে যাবে। বলবে তুই 12 ভাতারি, তোর স্বামী থাকতে আমারে দিছস, তুই ভালো হইলে আর কুদ্দুরে হবি। তখন তুমি কার কাছে বিচার দিবা? ওনার কাছে? আরে বোন, তুমি ওনার কাছে বিচার দিবা আর উনি তোমারে চেলচেলাইয়া ব্যস্ত পাঠায় দিব? এই চিন্তা তুমি কইরা এই পরেও কি আরেক বাচ্চার বাপের সাথে জড়াইছো? তোমার মতো একটা নারীকে ঠগাইছো। তোমার উনি ব্যস্ত পাঠাইবে এই আশায় যদি তুমি জিতে থাকো, তাহলে তুমি ভুল করছো। তুমি ভুলের রাস্তায় পাও রাখছো। তুমি তুমি আর এক বাচ্চার মারে ঠগাইয়া বাচ্চার বাপের নিয়ে কাছে বুলাইয়া বালাইয়া রাখছো। আর তোমারে রাইখা তোমার স্বামী, তুমি তোমার ঘরে রাইখা স্বামীরে ঠগাইতেছো। কি তোমার আল্লাহ ব্যস্ত নিব সেই আশায় তুমি ঘুম নষ্ট করতেছো? তুমি নাচতে নাচতে ব্যস্ত চলে যাবা, চালচালাইয়া ব্যস্ত যাইবা গা। ওই আশায় তুমি আবার পরকীয়ায় জড়াইছো। এক এক পুরুষে তোমার আসক্ত হয় না, আরেক ঘরের দেবর বাসরের লোক আসক্ত করতে হবে। পুরুষ পুরুষ 10টা বিয়ে করতে পারে, 5টা বিয়ে করতে পারে, 20টা করতে পারে, কথার কথা। একটা নারীকে পালতে পারে না, সে আরেক নারীর কাছে যায় আসক্ত হয়। পুরুষ বহুত চডং চডং কথা বলে। কিছু পুরুষ আছে কয় 4টা বিয়ে করতার মু, 4টা বিয়া করতার মু, 4টা বিয়া করে দেখ না বেড়া, একটাই তো পালতে পারস না। পরকীয়া যার চরিত্র খারাপ, চরিত্রহীন, তারাই দেখবেন পরকীয়া আরেক বেড়ার বউরে লয়ে আইয়ে আরেক বেড়ার বউরে যায় পিটিস পিটিস করে। আর ঘরের বউডারে কুত্তা বলে দাম দেয় না, কুত্তা বলে বেড়িরে দূর দূর করে তারাইয়া দেয়। রইসস কে জাগা, পরকীয়া বেড়া গো, অভ্যাস এরকম। এই এই বেড়াগুলো কখনো যোগ দিবেন না।